জীবন আমাদের প্রত্যেককেই কিছু শিক্ষা দেয় যা অতুলনীয় হয়, যা আমাদেরকে বলেও শেখানো যায় না, তা আমরা ঠেকে ঠিক শিখে যাই। আর যা ঠেকেও শেখা যায় না, মানে যারা ঠেকেও শেখে না, তারা নিজের জীবনের চরমতম দুর্দশা এবং কষ্টের জন্য একমাত্র নিজেরাই দায়ী থেকে যায়। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। নববর্ষের মাস এপ্রিল মাস। সিংহ রাশি আপনারা কেমন কাটাতে চলেছেন এই নববর্ষ, এই উৎসবের মাস, তা আজকে এই ভিডিওতে আপনারা তো জানতেই পারবেন। তাই টোটাল ভিডিওটিকে লাস্ট পর্যন্ত মন দিয়ে দেখুন এবং বুঝে নিন বিষয়গুলি। এই মাসের প্রথম যে 14-15টি দিন শরীরের অবস্থান কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না। শরীর নিয়ে যদি গাফিলতি আপনারা করেন, তাহলে ভোগান্তি একমাত্র আপনাদেরকেই পোহাতে হবে। তার মধ্যে শনিদেবের প্রবেশ হয়েছে আপনাদের অষ্টম ঘরে, মানে ঢাইয়া শুরু হয়ে গিয়েছে। আর এই মাস এপ্রিল মাস ঢাইয়া শুরুর প্রথম মাস। আর সিংহ রাশির বেশ কিছু মানুষ আপনারা কিন্তু মনে মনে একটি ভয় পেতেই লেগেছেন। এবার তো কি হবে, এবার যে ঢাইয়া শুরু হলো, তাহলে আপনার জীবনে কি কি ঘটতে শুরু করবে, এরকম একটি চিন্তা ভাবনা আপনাদের মধ্যে কিন্তু চলে এসেছে। একটি কথা সবার আগে আপনারা বুঝে নিন, শনিদেব কোনো অন্যায় করেন না, সে হলো ন্যায়ের দেবতা। তার মানে কি, সে ন্যায় এবং অন্যায় এই দুটির মধ্যে ব্যালেন্স সৃষ্টি করে। আপনার কুণ্ডলিতে যদি শনিদেবের অবস্থান ভালো থেকে থাকে এবং আপনার নিজের কর্ম যদি সঠিক থেকে থাকে, তাহলে এই যে ঢাইয়া বা সাড়ে সাতি এর চক্রতেই আপনারা পড়লেও আপনাদের কিন্তু সেরকম কোনো অসুবিধা আসবে না। কারণ এই যে ঢাইয়া এবং সাড়ে সাতির চক্র বেশি হচ্ছে ঠিক এই দুটি কারণ। 14 এপ্রিল পর্যন্ত শরীর স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। আঘাত লাগবার সম্ভাবনা যেমন রয়েছে, তেমন শরীর নিয়েও আপনারা কিন্তু একটু হাঁসফাঁস করবেন। অসুস্থতা যেন আপনাকে ছাড়তেই চাইবে না, এরকম ঠিক আপনাদের মনে হবে। তবে তার সাথে মান সম্মান নিয়েও কিছু কিছু সিংহ রাশির ব্যক্তি আপনাদের কিন্তু টানাপোড়েন হতে পারে। তবে 15 এপ্রিলের পরে ইমিউনিটি যথেষ্ট স্ট্রং থাকবে। সেই সময় কিন্তু শারীরিক অবস্থান অনেকটা বেটার জায়গায় চলে আসবে। এবার আসি সিংহ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের বিষয়। এই মাসে পড়াশোনার প্রতি আপনাদের আগ্রহ, একাগ্রতা সবই থাকবে এবং বলবো যে আপনাদের মনে বিভিন্ন টাইপের আইডিয়া আসবে, প্রচুর আইডিয়া ভিড় আপনাদের মনে হবে। কিন্তু প্রবলেমটি কি হবে, আইডিয়া তো আপনাদের মনে থাকবে, কিন্তু সেগুলিকে যে এক্সিকিউট করবেন, সেই যে ইচ্ছে, আগ্রহ, কাজ করবার আগ্রহ, এটিকে অ্যাক্টিভ করবার আগ্রহ, সেটি কিন্তু আপনার মধ্যে থাকতে দেখা যাবে না। আপনাদের মধ্যে অলসতা একটু ভিড় করবে। কাজ করবার থেকে আপনারা কেবল বসে বসে চিন্তা করাকেই শ্রেয় বলে মনে করবেন। তাছাড়া এমনিতে শিক্ষার অবস্থান কিন্তু বেশ ভালো, পড়াশোনার প্রতি আপনারা যথেষ্ট অ্যাক্টিভও থাকবেন। 5 এপ্রিলের পরে প্রেম সম্পর্কের অবস্থান কিন্তু বেশ শুভ দেখা যাচ্ছে। যেখানে আপনার লাভ পার্টনার আপনাকে যথেষ্ট রাগ দেখাচ্ছিল, সেইখানে এবার একটু স্বস্তি তো অবশ্যই পাবেন। কিন্তু হ্যাঁ, জেদ কিন্তু কমবে না, জেদ কিন্তু সে এখনো দেখাবে। দেখুন, 14 এপ্রিল পর্যন্ত আপনারা ঠিকঠাক থাকবার চেষ্টা করুন। তখন কিন্তু আপনাদের মনের মধ্যেও সন্দেহর বীজ দানা বাঁধবে। নিজের মনের কথা শুনুন। কেউ আপনাকে এসে কিছু বলে গেল, তার উপরে অন্ধবিশ্বাস করে আপনি আপনার সামনের ব্যক্তিটির সাথে খারাপ ব্যবহার করে ফেলেন, এরকম করলে কিন্তু চলবে না। এমনিতে সিংহ রাশির ব্যক্তি আপনারা কিন্তু স্বভাবতই খুব চাপা স্বভাবের।
আপনাদের মনে কি চলছে, কতটা বেদনা, কতটা কষ্ট রয়েছে, সেটি আপনারা কখনোই অপরকে বোঝাতে চান না। আপনারা নিজেই নিজের মনে সেই সমস্ত কষ্ট নিয়ে গুমড়ে গুমড়ে থেকে যান, কিন্তু প্রকাশ আপনাদের কিছুতেই সহজে কিন্তু হয় না। দেখুন, কথা বলুন, বরঞ্চ আপনার লাভ পার্টনারের সাথে শেয়ার করুন বিষয়টিকে এবং তার সাথে অ্যাডজাস্ট করবার চেষ্টা করুন। এবার আসা যাক যারা সিংহ রাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন তাদের কথায়। দেখুন, আমি তো বলবো এই মাসে নিজেদের বৈবাহিক সম্পর্কর দিকে একটু বিশেষ করে খেয়াল রাখবার চেষ্টা করুন এবং তার সাথে সাথে আপনার জীবন সাথীর হেলথের দিকেও নজর রাখবার কিন্তু অবশ্যই চেষ্টা করুন। 15ই এপ্রিল পর্যন্ত তো বটেই, বা বলতে গেলে এই গোটা মাসই একটু কথায় কথায় আপনাদের মধ্যে আর্গুমেন্ট কিন্তু হতে পারে। আর 15ই এপ্রিলের মধ্যে কোথাও যদি একত্রে ভ্রমণে যান, সেখানে কিন্তু একে অপরের খেয়াল রাখুন, পথে কোনো অসুবিধা কারো না কারো কিন্তু হতে পারে। দেখুন, যত আপনি নিজের ব্রেনকে কুল রাখবার চেষ্টা করবেন, তত বৈবাহিক সম্পর্ক আপনাদের কিন্তু বেটার থাকবে। তবে হ্যাঁ, যারা চাইছেন নিজেদের রিলেশন থেকে বেরিয়ে আসতে, যারা বহুদিন ধরে একটি টক্সিক রিলেশন, বৈবাহিক টক্সিক রিলেশনের মধ্যে পড়েছিলেন এবং চেষ্টা করছেন ঝাড়া হাত পা হওয়ার জন্য, এই মাসটি আপনাদের জন্য কিন্তু শুভ। এই মাসে আপনারা কিন্তু সেই সমস্ত রিলেশন থেকে বেরিয়ে আসবারও সুযোগ পাবেন। তবে মানসিক চিন্তা সেটি কিন্তু বাড়বে। আপনাদের মধ্যে যে অদম্য একটি স্বভাব, উল্টো দেখা যাবে অলসতা ভিড় করছে, তার সাথে একটু ভয় ভয়, একটু ভীতি আপনাদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। খুব চাপে পড়বেন, কিন্তু দেখুন যাই হোক না কেন ভেঙে পড়বার মতন কোনো পরিস্থিতি কিন্তু আসেনি। নিজেরা নিজেদের ক্যারেক্টারে থাকার চেষ্টা করুন। আপনার যে স্বভাব, সেই স্বভাবটিকে এই সময় কিন্তু পরিবর্তন করতে গেলে চলবে না। তবে হ্যাঁ, আপনাদের বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, বিশেষ করে আপনার কাজের জায়গায় কিন্তু কেরিয়ারের জায়গায় চক্রান্ত চলেছে, গুপ্ত শত্রুতাও চলেছে, কিন্তু তার কারণে যে একটা চরমতম ক্ষতি আপনাদের হয়ে গিয়েছে, এটি কিন্তু একেবারেই নয়। তবে কেরিয়ারে কিছু পরিবর্তন তো অবশ্যই আসে। তবে হ্যাঁ, আমার মত যদি নিতে চান, আমি তো বলবো 15ই এপ্রিল পর্যন্ত আপনাদের থেমে যাওয়া উচিত। কারণ 15ই এপ্রিলের পরে যে অপরচুনিটিগুলো আপনাদের জন্য আসবে, সেটি কিন্তু তার আগের থেকে অনেক বেশি বেটার হবে। পূর্বপুরুষের কোনো সম্পত্তি নিয়ে, বিশেষ করে কোনো জমি জায়গা প্রপার্টি নিয়ে যদি কোনো বাদ বিবাদ হয়ে থাকে বা কোনো আইনত জটিলতার মধ্যেও আপনারা ফেসে থাকেন, সেখান থেকেও রিলিফ পেতে কিন্তু অনেকখানি দেখা যাচ্ছে। সংসারে যাদের ঝামেলা চলছিল, সেখান থেকেও পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে। দেখুন, আপনার নিজের বাণীও কিন্তু সেই ঝামেলার জন্য কারণ হতে পারে। আপনার বাণীর বাজে প্রয়োগের কারণেই অনেকটা ঝামেলার কিন্তু সৃষ্টি হবার কথা। তাই নিজেদের কথাবার্তাকে এই মাসেও আপনাদেরকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতেই হবে। শ্বশুর বাড়ির সাথেও কোনোভাবে কোনো ঝামেলা আর্গুমেন্টে আপনাদের কিন্তু জড়ালে চলবে না। এই মাসে 15ই এপ্রিল থেকে যে কোনো জায়গায় ইনভেস্ট আপনারা অবশ্যই করতে পারেন, কিন্তু তার আগে না করাই ভালো। মাসের শুরুর দিকে কাজের জায়গায় বেশ চাপ আপনাদের থাকবে, তবে মধ্য এপ্রিলের পরেই কাজের জায়গায় সমস্যা কমবে, চাপও কমবে এবং চাকরি পাবার যোগ কিন্তু যথেষ্ট আকারে দেখা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে বলবো, ব্যবসা মোটামুটি খারাপ চলবে না, কিন্তু পার্টনারশিপের ব্যবসার ক্ষেত্রে দেখুন, কথার খিলাফ আপনি না করবেন না, কারো কথার খিলাফ করাকে আপনি সেটিকে মানবেন। যদি এইভাবে চলেন, তাহলে আপনাকে ঠকবাজির শিকার হতে হবে না। আর অতিরিক্ত সন্দেহ করা বন্ধ রাখুন। তাই বলে চোখ বন্ধ করে বিশ্বাস করতেও আমি কিন্তু বলছি না, দুই জায়গায় ব্যালেন্স করে চলবার চেষ্টা করুন। 20 এপ্রিলের পর থেকে ব্যবসায় লাভের অংশ কিন্তু একটু কোথাও যেন বেশি আপনারা দেখবেন। তবে তার আগে ব্যবসার অবস্থান খুব একটা ভালো নয়, আপনাদের কিন্তু খাটতে হবে বেশি। অলসতা ব্যবসায়ী আপনাদের কিন্তু দেখালে চলবে না। যথেষ্ট খাটুন এবং নিজেদের বোধ বুদ্ধিকে
সঠিকভাবে রেখে আপনারা ব্যবসা করুন। এবার আসি কি উপায় আপনারা করবেন। এক তো হনুমান চালিসা রোজ আপনারা পাঠ করুন, তার সাথে আদিত্য হৃদয় স্তোত্র এটিকেও একবার করে আপনারা পাঠ করুন। তবে তার আগে আপনারা অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যার্ঘ্য দান করবেন এবং সেটি অবশ্যই তামার ঘটিতেই জল নিয়ে আপনারা করবেন। নমস্কার।